আসসালামু আলাইকুম। আমাদের আজকে রিটেন ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সম্ভাব্যতার ক্লাস নিয়ে আলোচনা করব। প্রথমে আজকে 43তম প্রিলিতে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে শুভকামনা এবং আপনাদের সবার প্রতি দোয়া থাকবে যাতে যেই সুযোগটা পেয়েছেন এটা যেন আপনারা সবাই কাজে লাগাতে পারেন। কারণ আমি একটা কথা সবসময় বলি, পিলি পাস করা একটা যোগ্যতা এবং যথেষ্ট ভালো যোগ্যতা। কারণ এই তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় আপনাকে যথেষ্ট একটা ভালো মার্ক পেয়ে পিলিতে টিকতে হবে। এবং পিলি টিকছে কত 15,000 সামথিং, 15,229 জন পরীক্ষার্থী ছিল, 4 লাখ প্লাস। তার ভিতর পিলিতে টিকাটাই কিন্তু অনেক বেশি চ্যালেঞ্জিং। যেহেতু পিলিতে টিকছেন তার মানে এখন আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে ভাইবা দেয়া না, আপনার জন্য চ্যালেঞ্জ হচ্ছে ক্যাডার হওয়া। মানে আপনার যদি এখন উদ্দেশ্য আমি রিটেন পাস করব, রিটেন পাস করে ভাইবা দেব, এটা কখনোই মূল উদ্দেশ্য হতে পারে না। উদ্দেশ্যটা হওয়া উচিত আমি ক্যাডার হব। ক্যাডার হওয়ার জন্য আমাকে রিটেনে খুব ভালো প্রিপারেশন নিতে হবে। আমি আর কথা বাড়াবো না, আমি এখনই ক্লাসটা শুরু করব। তার আগে সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আপনাদের পরিচিতদের একটু মেনশন করুন যাতে তারাও ক্লাসটা করতে পারে। পাশাপাশি ক্লাসটা একটু শেয়ার করে দেন যাতে সবাই ক্লাসটা দেখতে পারে। আর আপনাদের যদি অনেক বেশি অংশগ্রহণ থাকে, মানে লাইভের যদি উপস্থিতি বেশি থাকে, তাহলে আমি রাহাত জব ম্যাথে এখন থেকে নিয়মিত ফ্রি রিটেন ম্যাথ ক্লাস নেব। কারণ রিটেনের ক্যান্ডিডেট তো একটু কম, যেহেতু মাত্র 15,000 টিকছে, তার মানে এর বাইরের স্টুডেন্টরা তো আর রিটেন ক্লাস করবে না। তার মানে যারা রিটেন প্রার্থী তারা যদি আমাকে এতটুকু হেল্প করেন তাহলে আমরা কিন্তু নিয়মিত রিটেনের ক্লাসগুলো নিতে পারবো। আর উপস্থিতি যদি কম থাকে তখন তো রিটেনের ক্লাস কম করে প্রিলির ক্লাসই বেশি নিতে হবে। তাহলে সবাই আজকের ক্লাসটা একটু মনোযোগ দেন। আজকে হচ্ছে সম্পূর্ণ ক্লাসটা হচ্ছে বেসিক ক্লাস। আপনি যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন ইনশাল্লাহ এই জিনিসে আর কখনো কোনো সমস্যা হবে না। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি পড়ানো শুরু করতেছি। আচ্ছা, সম্ভাব্যতা প্রথমে আসেন ফর্মুলা 1। এবং এই পুরো আজকের আলোচনাটা হচ্ছে টাইপ 1। আমি শুধু একটা টাইপে আজকে পড়াবো। এই টাইপের ভিতরে অনেকগুলো বিষয় আসবে, সবাই একটু মনোযোগ সহকারে বিষয়টা দেখেন। আমি একটা ফর্মুলা লিখলাম, পি আচ্ছা, আমাদের আজকের ক্লাসের যাবতীয় খেলা হচ্ছে এই সূত্রটা নিয়ে। সূত্রটা কি? পি এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, বিষয়টা যদি আমরা এভাবে চিন্তা করি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এই জায়গাটা হচ্ছে কমন। কমন জায়গাটা হচ্ছে কি? এ ইন্টারসেকশন বি। তাহলে এইটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এই ভিতরের কমন জায়গাটা হচ্ছে কি? এ ইন্টারসেকশন বি। এখন এগুলো যদি আমি সম্ভাব্যতে কনভার্ট করি তাহলে এটা কি? পি অফ এ, এটা কি? পি অফ বি, এটা কি? পি অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা সূত্রটা লিখতে পারি কি? পি এ ইউনিয়ন বি সমান সমান কি? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, কমন মানে কি? দুইটা জিনিসই আছে। কমন মানে কি? দুইটা জিনিসই থাকতে হবে। আর ইউনিয়ন মানে কি? যে কোনো একটা, মানে ইউনিয়ন মানে কি? আমরা সবকিছু ঠিক ইউনিয়ন। আর ইন্টারসেকশন মানে কি? কমন। তাহলে এ ইউনিয়ন বি আমি বলতেছি কি? যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা। আর এ ইন্টারসেকশন বি আমি বলতেছি কি? একত্রে ঘটার সম্ভাবনা। এটা হচ্ছে আমাদের মূল সূত্র। এই সূত্রটা আমরা সবাই কম বেশি পারি, কিন্তু এখান থেকে অনেকগুলা খেলা আছে, বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন, এগুলা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন আমি প্রথমে আলোচনা করব কেস 1। কেস 1 আমার আলোচনার বিষয় হচ্ছে অবর্জনশীল ঘটনা। অবর্জনশীল ঘটনা। আচ্ছা, সবাই একটু বেসিকটা বোঝেন তাহলে ঘটনাগুলো খুবই সোজা। আপনি
কেস ওয়ান আমি অবর্জনশীল ঘটনা নিয়ে আলোচনা করতেছি। এটা এ, এটা বি, এটা হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এগুলোরে আমি কি পি অফ এ, পি অফ বি, পি এ ইন্টারসেকশন বি বলতেছি। যখন অবর্জনশীল ঘটনা বলবে আমরা যে সূত্রটা লিখছিলাম পি এ ইউনিয়ন বি সমান সমান হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। মানে যখন অবর্জনশীল ঘটনা ঘটবে, এই ছবিটা হচ্ছে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে। যখন আমার অবর্জনশীল ঘটনা বলবে তখন মূল সূত্র যা ছিল অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে সূত্র একই হবে। তার মানে মূল সূত্র আমি এই ছবিটা দিয়ে বোঝার চেষ্টা করছি, অবর্জনশীল ঘটনার ক্ষেত্র একই জিনিস। তাহলে মূল সূত্র অথবা যদি অবর্জনশীল ঘটনা বলে আমাদের সূত্র এটাই হবে। তাহলে অবর্জনশীল ঘটনা নিয়ে আমাদের কোনো ঝামেলা নাই, আমাদের ঝামেলা হচ্ছে বর্জনশীল ঘটনা নিয়ে। এবার আসেন কেস টু, মূল খেলা এখন শুরু। কেস টু, আচ্ছা কেস টুর নাম হচ্ছে বর্জনশীল ঘটনা হলে বর্জনশীল। বর্জনশীল ঘটনার আরো দুইটা নাম আছে, পৃথক অবলিক বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা ভাই বিষয়টা একটু বোঝেন, এই নামগুলাই কিভাবে মুখস্থ না করে বোঝা যায়। আমি একটা ছবি আঁকলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। আচ্ছা এখানে কি কোনো কমন উপাদান আছে? এ এর মতো আছে, বি বির মতো আছে, তার মানে এদের কোনো কমন উপাদান নাই। তার মানে কোনো কমন উপাদান মানে কি, এটার আমি জিরো ধরতে পারি। আচ্ছা এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এদের ভিতর কোনো কমন উপাদান নাই। যখন ছবিটা এরকম হবে তখন আমি তারা বলতেছি কি বর্জনশীল ঘটনা। আচ্ছা তাহলে আমি যারা বর্জনশীল ঘটনা বলতেছি, দেখেন এটা একটা ঘটনা বললাম, এটা একটা ঘটনা নিলাম। আচ্ছা তাহলে এই দুইটা ঘটনা কি আলাদা আলাদা ভাবে আছে না? তাহলে বর্জনশীল ঘটনার আরেকটা নাম কি পৃথক ঘটনা। এই দুইটা জিনিস কি আলাদা আলাদা আছে না? তাহলে এই দুইটা জিনিস যেহেতু আলাদা আলাদা আছে তার মানে কি এটা হচ্ছে কি পৃথক ঘটনা। আচ্ছা আলাদা আলাদা থাকা মানে কি বিচ্ছিন্ন, তাহলে এটার আরেকটা নাম কি বিচ্ছিন্ন ঘটনা। তার মানে পরীক্ষায় আপনার বর্জনশীলও বলতে পারে, পৃথকও বলতে পারে, বিচ্ছিন্ন বলতে পারে। এগুলোকে মুখস্থ করার কোনো দরকার আছে? এই দুইটাতে আপনি কি বুঝতেছেন? এই দুইটা আলাদা আলাদা থাকতে পারে, আলাদা আলাদা মানে কি পৃথক অথবা কি বিচ্ছিন্ন। আচ্ছা তাহলে বর্জনশীল ঘটনার সময় ঘটনাটা কি করতেছে, পি এ ইন্টারসেকশন বি সমান জিরো, কারণ এখানে কোনো কমন উপাদান নাই। তাহলে আমাদের মূল সূত্র কি ছিল, পি এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। আচ্ছা যখন বলবে বর্জনশীল ঘটনা বা পৃথক ঘটনা বা বিচ্ছিন্ন ঘটনা তখন আমরা বুঝবো কি পি এ ইন্টারসেকশন বি সমান জিরো। তাহলে এটা যদি আমরা জিরো বসাই তাহলে বর্জনশীল পৃথক বা বিচ্ছিন্ন ঘটনার সময় সূত্রটা কি দাঁড়ায়, পি এ ইউনিয়ন বি সমান কি পি অফ এ প্লাস পি অফ বি। এই পর্যন্ত কি আমরা সবাই বুঝছি? এই পর্যন্ত যদি আমরা সবাই বুঝে থাকি তাহলে লেখেন ফর্মুলা ডান। ফর্মুলা ডান। আমি এখন দুইটা এক্সাম্পল করাবো, তারপর আমরা স্বাধীন ঘটনা যাব। স্বাধীন ঘটনা শিখবো, আমরা অধীন ঘটনা শিখবো, আমরা অনেকগুলো কঠিন কঠিন মেথড করবো। এই পর্যন্ত কি বেসিকটা বুঝছেন কিনা? যদি বুঝে থাকেন লেখেন এফ ডান। ফর্মুলা কি ডান হয়েছে নাকি একটু কমেন্টস করেন তো সবাই। সবাই একটু পরিচিতদের মেনশন করেন, ক্লাসটা বেশি বেশি শেয়ার করেন। উপস্থিতি কিন্তু আমাদের খুব বেশি না, উপস্থিতি 300-র মতো। আপনারা যদি অনেক বেশি স্টুডেন্ট ক্লাস করেন আমি কিন্তু অনেক বেশি লাইভ ক্লাস রিটেনের ফ্রি নেব। আর যদি উপস্থিতি কম থাকে আমি রিটেন ম্যাথের খুব বেশি একটা ফ্রি ক্লাস নেব না, এবং আমি আমার গ্রুপে কিন্তু রিটেন ম্যাথের খুব বেশি একটা ফ্রি ক্লাস নেইও না। এখন পর্যন্ত মানে 2টা না 3টা নিছি। সুতরাং আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে কিন্তু ফ্রি ক্লাস বেশি হবে, কারণ প্রিলির ক্লাসগুলোতে কিন্তু প্রচুর স্টুডেন্ট ক্লাস করে। তাহলে যেখানে বেশি স্টুডেন্ট ক্লাস করবে আমি তো ফ্রি ক্লাস সেখানেই বেশি নেব। এজন্য নিজের স্বার্থ একটু শেয়ার করতে হবে, মেনশন করতে হবে। আচ্ছা আমরা কি তাহলে ফর্মুলা বুঝছি? আর আজকে তো সবাই জানেন কার কি অবস্থা, সবাইকে মেনশন করে। আচ্ছা আমরা তাহলে বর্জনশীল পৃথক এগুলো সবই বুঝছি। এবার আসলে আমরা একটা খুব সোজা ম্যাথ করব। প্রথমে একটা সোজা ম্যাথ করবো, আমরা আস্তে আস্তে কঠিনে যাব। আর আমি ক্লাস শেষে একটা শিট দিয়ে দেবো, টাইপ 1-এর সবগুলো ম্যাথ সবাই করবেন হোমওয়ার্ক। আচ্ছা আপনাকে আমি একটা সোজা ম্যাথ দিলাম, এক্সাম্পল নাম্বার 2।
শীটটা আমি দিয়ে দেবো ক্লাস শেষে। পি এ ইন্টারসেকশন বি সমান সমান দেওয়া আছে 1/3 পি অফ এ ইউনিয়ন বি, এটা সমান সমান দেওয়া আছে 5/6 পি অফ এ, এটা সমান সমান দেওয়া আছে 1/2, বলছে পি অফ বি ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, সামথিং এরকম ডাটা দিয়ে কোনো একটা কিছু বের করতে বসে, স্পেসিফিকভাবে কোনো ঘটনা উল্লেখ করে দেয় নাই, তখন আমাদের গল্প কি, মূল সূত্র কি ছিল, পি এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। যদি কোনো ঘটনা উল্লেখ করে না দেয় তখন আমরা মূল সূত্রের সাহায্যে ম্যাথটা করব। আচ্ছা, এখন দেখেন এখানে পি পি অফ বি বের করতে বসে, আমরা যদি এভাবে আপনারা যে সাধারণত যেভাবে করেন এভাবে মানগুলো বসান, পি অফ এ ইজ ইকুয়াল টু 1/2 প্লাস পি অফ বি মাইনাস 1/3, এভাবে বসায় যদি করেন তাহলে কিন্তু ক্যালকুলেশনটা একটু কঠিন হয়ে যাবে। এর এই পাশে আনে নাই না হাবি যাবে, অনেক কিছু করতে হবে। একটা ট্রিক্স আজকে শিখে নেন, যখনই কোনো ম্যাথমেটিক্সের সূত্র ইউজ করবেন তখন আপনার টার্গেট হচ্ছে যারে বের করতে বলবে তারে সবসময় হাতের বাম পাশে রাখবেন, যারে বের করতে বলছে তারে সবসময় হাতের বাম পাশে রাখবেন, আর বাকি সব উপাদানগুলোর ডান পাশে নেবেন। তাহলে আমরা গল্প কি শিখলাম, যদি কখনো কোনো কিছুর মান বের করতে বলে যারে বের করতে বলবে তারে বাম পাশে রাখবো আর বাকি সবগুলোরে ডান পাশে নেবো। তাহলে এই যে বের করতে বলছে কি পি অফ বি। আচ্ছা, তাহলে পি অফ বি রে যদি আমরা এই পাশে চিন্তা করি তাহলে সবগুলোই তো এই পাশে আসবে, তাই না? তাহলে ফাইনালি বিষয়টা দাঁড়ায় কি, পি এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ প্লাস পি এ ইন্টারসেকশন বি। যারা এই লাইনটা পুরোটা বোঝেন নাই তাদেরকে আরেকটু বোঝানোর জন্য এক লাইন আমি অতিরিক্ত করতেছি। এটার এরকম লেখা যায় না, বা পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি সমান সমান কি পি এ ইউনিয়ন বি। এটা যারা একটু কম বোঝেন তাদের বোঝানোর জন্য লিখলাম। এবার এখান থেকে কি পি অফ বি বের করতে বসে, তাহলে কি পি অফ এ ইউনিয়ন বি মাইনাস পি অফ এ প্লাস পি এ ইন্টারসেকশন বি। এখন ভ্যালুগুলো বসান, এ ইউনিয়ন বি মানে কি 5/6, পি অফ মানে কি 1/2 আর এ ইন্টারসেকশন বি মানে কি 1/3। এবার আপনি লসাগু করবেন, গল্প শেষ। তাহলে আপনার কিন্তু এখন আর ভুল হওয়ার কোনো চান্স রইল না। আমার কথা সবাই বুঝছেন? তাহলে এই নিয়মে যদি আপনারা ক্যালকুলেশন করেন কোনোদিনই ক্যালকুলেশন আর ভুল হবে না। যদি এটুকু বুঝে থাকেন এই পর্যন্ত তাহলে একটু সবাই লেখেন এক্সাম্পল 2 ডান। এখন আমরা একটু আস্তে আস্তে ডিপে ঢুকবো। এটা হচ্ছে যদি একদম সোজা কোশ্চেন আসে, যদি একদম সোজা কোশ্চেন আসে তাহলে হচ্ছে এক্সাম্পল 2। এখন আমরা স্বাধীন ঘটনা নিয়ে আলোচনা করব, একটু পেছানো হচ্ছে অধীন ঘটনা, তারপর আমরা অধীন ঘটনায় যাব। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 2 কি ডান হয়েছে নাকি? আর আমি ক্লাসের শেষে একটা শীট দিয়ে দেব, যে শীট থেকে সবগুলো ম্যাথ সবাই করবেন। আচ্ছা, এবার আসেন কেস 3। কেস 1 আলোচনা করছি কি অবর্জনশীল ঘটনা হলে, কেস 2 তে কি বর্জনশীল পৃথক অথবা বিচ্ছিন্ন ঘটনা, কেস 3 তে আমাদের আলোচনা হবে স্বাধীন ঘটনা। আচ্ছা ভাইয়া, স্বাধীন ঘটনা, স্বাধীন ঘটনা আরো দুইটা নাম আছে। স্বাধীন মানে কি নিরপেক্ষ, স্বাধীন মানে কি আপনি কারো উপরে নির্ভর করেন না, অনির্ভরশীল। তার মানে আপনাকে পরীক্ষায় স্বাধীন ঘটনাও বলতে পারে, নিরপেক্ষ বলতে পারে, অনির্ভরশীল ঘটনা বলতে পারে। তাহলে বাংলা ভাষা প্রয়োগটা আমরা একটু বুঝে নেই। স্বাধীন মানে কি সে কারো উপরে ডিপেন্ড করে না, কারো উপরে ডিপেন্ড করে না মানে কি অনির্ভরশীল। স্বাধীন মানে কি সে নিরপেক্ষ, তাহলে স্বাধীনও বলতে পারে, নিরপেক্ষও বলতে পারে, অনির্ভরশীলও বলতে পারে। আমাদের মূল সূত্র কি ছিল, পি এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি, এই ছিল না? আচ্ছা, যখন বলবে স্বাধীন নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনা, আমাদের খেলা হচ্ছে এর নিয়ে পি এ ইন্টারসেকশন বি। মানে আপনাকে যখন মূল সূত্র বলে তখন হচ্ছে এইটা, বা অবর্জনশীল বললে এইটা, বর্জনশীল যখন বলছে তখন এটা ছিল কি 0। যখন স্বাধীন বলবে তখন পি এ ইন্টারসেকশন বি, এটা সমান সমান হবে পি অফ এ ইন্টু পি অফ বি। তাহলে আপনাকে স্বাধীন নিরপেক্ষ বা অনির্ভরশীল ঘটনা বললে আমাদের মূল সূত্র কি পি এ ইউনিয়ন বি সমান সমান কি পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি।
স্বাধীন বললে কি পি এ ইন্টারসেকশন বি সমান কি হবে, পি অফ এ ইন্টু পি অফ বি। আমি কি বুঝাইতে পারছি? তখন সূত্রটা আমরা কি লিখতে পারি, পি অফ এ ইউনিয়ন বি সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি ইন্টারসেকশন বি। দ্যাট মিনস কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টু পি অফ বি। আমরা কি এই পর্যন্ত সূত্রটা বুঝছি? এইটাকে আমরা সবাই বুঝতে পারছি সূত্রটা? আচ্ছা, যদি সূত্রটা বুঝে থাকি, আসেন আমরা একটা এক্সাম্পল করি। এক্সাম্পল নাম্বার 4। আগে প্রথমে আমি শীটে প্রশ্নটা লিখে নিচ্ছি, তারপর করাচ্ছি। সূত্র যদি বুঝতে পারেন টাইপ 1 এর কোশ্চেন খুব ভালোভাবে পারবেন। আর টাইপ 1 যখন পারবেন, আগামী ক্লাসে যখন আমরা টাইপ 2 বা টাইপ 3 শিখবো সেটাও কিন্তু পারবেন। এগুলো খুব ইম্পর্টেন্ট সম্ভাব্যতার জন্য। 4 নম্বর কোশ্চেনটা কি বলছে, বিষয়টা বোঝেন। আপনারা কিছু একটা দিয়া বলছে, কোনো একটা কন্ডিশন দিয়ে বলছে পি এ ইউনিয়ন বি বের করতে। আমাদের মূল সূত্র হচ্ছে এটা। প্রথমে এটা সাইড নোটে লেখেন, বা আপনি আপনার বোঝার জন্য একটু বুঝিয়ে দিচ্ছি, তারপরে অঙ্কটা কিভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার মূল সূত্র হচ্ছে এটা, তাই না? এইবার আমি দেখব প্রশ্ন কি বলছে, বর্জনশীল, অবর্জনশীল, স্বাধীন, অধীন। আচ্ছা, বলছে কি এ আর বি স্বাধীন। আপনি একটু আগে শিখছেন কি, যদি এ আর বি স্বাধীন হয় তাহলে পি এ ইন্টারসেকশন বি, এ ও বি স্বাধীন হলে আমরা জানি পি এ ইন্টারসেকশন বি সমান কি, পি অফ এ ইন্টু পি অফ বি। এই বন্ধু কি ঠিক আছে? আমরা শিখছি না, এ আর বি যদি স্বাধীন হয় তাহলে পি এ ইন্টারসেকশন বি সমান কি, পি অফ এ ইন্টু পি অফ বি। মান বসান। তাহলে এটার মান পেলাম কত ভাইয়া, 1/4। আচ্ছা, এরপর আমরা জানি কি পি এ ইউনিয়ন বি সমান কি, পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। দ্যাট মিনস কি 1/3 প্লাস 3/4 মাইনাস 1/4। ক্যালকুলেশন করবেন, গল্প শেষ। সবাই কি বুঝতে পারছেন? তাহলে আমার যদি বর্জনশীল বা স্বাধীন দেয় আমরা কি পারবো? আজকের ক্লাসের এখন বন্ধু যা পারি সেগুলো সব সোজা। এখন আমরা একটু কঠিনে যাব, সেটা হচ্ছে অধীন ঘটনা নিয়ে। সবাই একটু কমেন্টস করেন তো, এক্সাম্পল 4 ডান হয়েছে নাকি? অধীনও সোজা? সবাই একটু কমেন্টস করেন তো, এক্সাম্পল 4 কি ডান হয়েছে কিনা? একটু কমেন্টস করে দেন সবাই, এক্সাম্পল 4 কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 4 ডান হয়েছে কিনা। আচ্ছা, তার ফাঁকে একটু কথা বলি। আমাদের হচ্ছে 43তম রিটেনের সম্ভাব্য ডেট দেওয়া হয়েছে জুলাই মাস। তার মানে জুলাই মাস মানে হচ্ছে আজকে থেকে আরো 5 মাস পর। যদি জুলাই শুরুতে পরীক্ষা হয় তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, আরো 5 মাস সময় পাচ্ছি। আমি যখন প্রথমে আমার পেইড রিটার্ন ব্যাচটা পড়ানো শুরু করছিলাম, তখন আমাদের ভিতরে কিন্তু একটা চিন্তার কাজ ছিল যে পরীক্ষাটা যদি কোনো কারণে এপ্রিল মাসে হয়, কারণ মে মাসে যেহেতু 43-এর প্রিলি, 44-এর প্রিলি, পরীক্ষাটা তো প্রিলির আগেও নিতে পারতো। তার মানে এপ্রিল মাসে হতে পারে, এরকম একটা আমাদের ভিতরে আশঙ্কা ছিল। এবং সেই কারণে আমরা রিটার্ন ম্যাথটা পড়ানোর সময় ওই প্ল্যানেই পড়াইছি, যদি এপ্রিলে পরীক্ষা হয় তাহলে কি করব। এই কারণে স্বাভাবিকভাবে একটু দ্রুত পড়ানো লাগছে, একটু গতি বাড়ানো লাগছে। এখন যেহেতু পরীক্ষাটা অলরেডি জুলাইতে চলে গেছে, তার মানে তার আগে যেহেতু হচ্ছে না, তার মানে আমাদের কাছে কিন্তু হিউজ সময় আছে। তার মানে আজকের পরও আরো 5.5 মাস যদি জুলাই শুরুতে পরীক্ষা হয়। এর জন্য যারা রিটার্ন ম্যাথটা একটু গুছিয়ে পড়তে চান, আবার পিলির ম্যাথ তেমন একটা পারেনও না, তারা নির্দ্বিধায়, আমি দায়িত্ব নিয়ে বলতেছি, আমার রিটার্ন ম্যাথের ব্যাচে ভর্তি হয়ে যান। কারণ আমি রিটার্ন ম্যাথের ব্যাচে যেভাবে পড়াই, এখন তার থেকে আরো সময় নিয়ে পড়াইতে পারবো। কারণ আমি আগে পড়ানোর সময় একটা প্রেশার ছিল যে এপ্রিলে পরীক্ষা হলে কি করবো, তাই যেই গতিতে পড়াইছি, মানে একটা চ্যাপ্টার পড়াইতাম 4টা ক্লাস নিয়ে বা 5টা ক্লাস নিয়ে, এখন যেই টাইম পাইতেছি একটা ক্লাসের পিছনে যদি আমি 6টা ক্লাসও নেই একটা অধ্যায়ের পিছনে, তাইলে কোনো সমস্যা নেই। আগে একটা অধ্যায় 4টা ক্লাসে শেষ করতাম বা 5টা ক্লাসে, একটু প্রেশার ছিল। এখন একটা অধ্যায়ের উপর 6টা বা 7টা ক্লাস নেওয়া সম্ভব, কারণ পরীক্ষা আরো 5 মাস পর। এর জন্য যারা রিটার্ন ম্যাথটা একটু সময় নিয়ে পড়তে চান, প্রিলির ম্যাথও তেমন একটা পারেন না, নির্দ্বিধায় আমি দায়িত্ব নিয়ে ওপেন প্ল্যাটফর্মে বলতেছি, চোখ বন্ধ করে আমার রিটার্ন ম্যাথের ব্যাচে ভর্তি হয়ে যান।
ইনশাল্লাহ আপনার রিটেন ম্যাথে কোনো সমস্যা হবে না। কারণ আগে আমাকে একটু দ্রুত পড়াইতে হয়েছে, যদি এপ্রিলে পরীক্ষা হয় চিন্তা করে। এখন কিন্তু পরীক্ষা ইনশাল্লাহ হবে জুলাইতে। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে যদি আমি সুস্থ থাকি, আমার পরিবার যদি বিপদমুক্ত থাকে, আপনার রিটেন ম্যাথে ইনশাল্লাহ আমি পণ্ডিত বানাই দিতে পারবো। এই কথা কিন্তু আমি কখনো বলি নাই। আরও 3টা আমি রিটেন ম্যাথের ক্লাস নিছি না, কোনোদিনকে আমি বলছি যে অনেক সময় নিয়ে পড়াবো, ধীর স্থিরভাবে পড়াবো। কারণ তখন এপ্রিলে পরীক্ষা হলে একটা প্রেশার ছিল, তাইলে আমাকে দ্রুতই পড়াইতে হইতো। এখন যেহেতু জুলাই, তার মানে প্রিলি যারা আমার ক্লাস করেন বা প্রিলিতে পড়ছেন বা আমার নিয়মিত ক্লাসগুলো দেখেন, রিটেন পড়লে চোখ বন্ধ করে রাহাত ভাইয়ের কাছে ভর্তি হন, ইনশাল্লাহ আপনাকে আমি রিটেন ম্যাথে তৈরি করে দিতে পারবো। এটা আমি দায়িত্ব নিয়ে ওপেন প্ল্যাটফর্মে সরাসরি বললাম, কথা কি বুঝছেন? আর বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্ট রিটেন ম্যাথে আমার কাছেই পড়ে। এখন আজকে আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই রিটেন ম্যাথের ক্লাস এখন হবে। আগে আমি আরেকটু দ্রুত পড়াতাম, কারণ তখন সময় কম ছিল। এখন সময় অনেক বেশি, তাহলে এত সময় দিয়ে করবোটা কি রে ভাই? আচ্ছা, এবার আসেন কেস 4। কেস 4, আচ্ছা কেস 1, কেস 2, কেস 3 গেল। কেস 1 কি অবর্জনশীল ঘটনা, কেস 2 কি বর্জনশীল, কেস 3 কি স্বাধীন। এবারে আলোচনার বিষয় হচ্ছে অধীন। আচ্ছা, অধীন ঘটনা। অধীনের আরো কিছু নাম হতে পারে, নির্ভরশীল, শর্তাধীন। আচ্ছা, অধীন মানে কি? আপনি কারো উপর ডিপেন্ড করতেছেন। কারো উপর ডিপেন্ড মানে কি? নির্ভরশীল। বাকি কন্ডিশন, কেউ আপনি একটা কন্ডিশনের ভিতরে তো রাখতে পারে, শর্তাধীন। তার মানে অধীন বলুক, নির্ভরশীল বলুক বা শর্তাধীন বলুক, তাহলে হচ্ছে কেস 4। আচ্ছা, আমাদের যখনই এটা বর্জনশীল, স্বাধীন, যাই বলুক না কেন, আমাদের খেলা কারে নিয়ে? পি এ ইন্টারসেকশন বি, এর নিয়ে খেলা না? আচ্ছা, যখন অধীন, নির্ভরশীল বা শর্তাধীন ঘটনা আসবে, তখন আপনাকে 2টা জিনিস বলতে পারে, এ বাই বি অথবা কি বি বাই এ। আমি বি বাই এ নিয়ে একটু পরে কথা বলতেছি, আগে এ বাই বি নিয়ে কথা বলি। পি এ বাই বি, এটারে আরো একভাবে লেখা যায়, পি এ বাই বি। বুঝছেন? পি এ বাই বি, এটারে আমি 2 ভাবে লিখতে পারি, পি এ বাই বিও লিখতে পারি, পি এ বাই বিও লিখতে পারি, যে কোনো একভাবে লিখতে পারি। এটা সমান সমান সূত্রটা হবে, উপরে হবে পি এ ইন্টারসেকশন বি। বুঝছেন? পি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন পি এ বাই বি না দিয়া যদি পি বি বাই এ দেয়, দিতে পারে না? এটারে এভাবে লেখা যায়, এভাবে দিবে অথবা এভাবে দিবে। আচ্ছা, 2 জায়গায় কি পি এ ইন্টারসেকশন বি হচ্ছে উপরে। এই পর্যন্ত কি বুঝাইতে পারছি? এরপর দেখবেন নিচে কে আছে বা শেষে কে আছে। শেষে কে? বি। শেষে কে? এ। যে শেষে থাকবে তারে বসাবো নিচে। তাহলে আমাদের ফর্মুলাটা কি? যদি পি এ বাই বি দেয় অথবা পি বি বাই এ দেয়, 2 জায়গায় কি পি এ ইন্টারসেকশন বি, পি এ ইন্টারসেকশন বি। নিচে কি হবে? যে শেষে থাকবে, শেষে আছে কি বি, শেষে আছে কি এ। এভাবে মনে রাখা কি খুব বেশি কঠিন? মনে কি রাখা যাবে? তাহলে আমরা কি মনে রাখতে পারছি সূত্রটা? আচ্ছা, যদি সূত্রটা মনে থাকে তাহলে অধীন ঘটনা বলুক, নির্ভরশীল ঘটনা বলুক বা শর্তাধীন ঘটনা বলুক, দিয়া পি এ বাই বি দিলে এই ফর্মুলা, পি বি বাই এ দিলে এই ফর্মুলা। আমি কি বুঝাতে পেরেছি? আচ্ছা, যদি বুঝাতে পারি আরেকটা জিনিস সবাই একটু খাতায় লিখে নেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, এই বাংলাটা যদি কখনো আসে, যদিও আসবে না, তারপর একটু জানার জন্য জানলেন, পি এ বাই বি। আচ্ছা, এই যে ঘটনা কয়টা? 2টা, একটা হচ্ছে এ ঘটনা আর একটা হচ্ছে কি বি ঘটনা। যদি আপনাদের কখনো বলা হয় বি ঘটনা ঘটেছে যে শর্তে, যেই ঘটনাটা ঘটছে সে থাকবে নিচে, তাহলে বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা, এটা মানে কি পি এ বাই বি। আমার মনে হয় না রিটেন পরীক্ষা কখনো এই প্রশ্ন দিবে, বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা নির্ণয় করুন। কোনো কারণে যদি দিয়ে দেয় যে প্রথমে থাকে সে থাকবে নিচে, তাহলে বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা, তার মানে কি পি এ বাই বি।
যে ঘটছে আগে সে থাকবে কি নিচে। তাহলে বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাবতা, এটা না দিয়ে যদি বলতো এ ঘটনা ঘটেছে যে শর্তে বি ঘটনা ঘটার সম্ভাব্যতা, তখন হয়তো কি পি বি বাই এ। আমি কি ভাই বুঝাতে পেরেছি? তাহলে আপনাকে যদি কখনো এইরকম একটা কোশ্চেন দেয় বি ঘটনা ঘটেছে যে শর্তে এ ঘটনা ঘটার সম্ভাব্যতা, তখন কি বি যেহেতু আগে সে থাকবে কি শেষে। কথা কি বুঝাইতে পারছি? যদি এই পর্যন্ত বুঝে থাকেন সবাই একটু লেখেন তো কেস ফোর ডান লেখেন, এরপর আমি অঙ্ক করাচ্ছি। কেস ফোর ডান লেখেন, আপাতত কেস ফোর ডান লেখেন। প্রিলির কোনো নতুন ব্যাচ নাই, রানিং ব্যাচে ভর্তি হতে হবে। রিটেনেরও কোনো নতুন ব্যাচ নাই, রিটেনও রানিং ব্যাচে ভর্তি হতে হবে। অল্প কিছু ক্লাস হয়েছে, এই ক্লাসগুলো রেকর্ড করে নিতে হবে। কিভাবে রেকর্ড করবেন সেটার আমি একটা গাইডলাইন সিক্রেট গ্রুপে দিয়ে দেব। যারা নতুন করে ভর্তি হবেন তারা মিস ক্লাসগুলো কিভাবে করবেন তারও আমি একটা গাইডলাইন দিয়ে দেব। কিন্তু নতুন কোনো ব্যাচ হবে না প্রিলি বা রিটেনের জন্য। সবাই একটু লেখেন তো কেস ফোর কি ডান হয়েছে নাকি? আচ্ছা, কেস ফোর যদি ডান হয়, এবার আসেন একটা এক্সাম্পল সলভ করি। সহজ এক্সাম্পলটা আপনারা করবেন, কঠিনটা আমি করে দিতেছি। আমি একটা শিট দিয়ে দেবো, এখানে হচ্ছে প্রায় 9টার মতো কোশ্চেন আছে টাইপ 1-এর। এই 9টা কোশ্চেন সবাই সলভ করবেন, করে হচ্ছে গ্রুপে এই রাহাত জব মেতে নোটটা অ্যাসাইনমেন্ট করে জমা দিবেন। 7 নম্বর কোশ্চেনে কি বলছে দেখেন, যদি আচ্ছা ভাই দেখেন আপনারা বলছে কি পি বি বাই এ বাইর করতে বলছে। আচ্ছা, খুব ভালো কথা। আমরা একটু আগে শিখছি কি পি বি বাই এ, এটা মানে কি পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই শেষে যে থাকবে তারে লিখবো, এই বন্ধু ঠিক আছে। আপনারা বের করতে বলছে কি পি বি বাই এ ইকুয়াল টু কি পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ এ। এখানে যে শেষে থাকবে তার মানটা কি নিচে থাকবে। আচ্ছা, আমরা জানি, খুব ভালো কথা। আচ্ছা, এখন একটু দেখি তো আমাদের কি দেয়া আছে, পি অফ এ দেয়া আছে, পি অফ কি 1/2, কিন্তু পি এ ইন্টারসেকশন বি কি দেয়া আছে? দেয়া নাই। তাহলে আমার প্রথম কাজ কি, যে প্রশ্নে আরো ডাটা দেয়া আছে সেখান থেকে আমি কি পি এ ইন্টারসেকশন বি বের করবো, তাই না? আচ্ছা, তাহলে এটা যদি আমরা বের করতে চাই কি করতে পারি, এখানে একটা কিছু দেয়া আছে পি এ বাই বি। আমরা জানি এটা সমান কি পি এ ইন্টারসেকশন বি, বি যেহেতু পরে দেওয়া আছে তার মানে কি পি অফ বি। আচ্ছা, এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন এখান থেকে আপনি কি লিখতে পারেন না, পি এ ইন্টারসেকশন বি সমান কি পি এ বাই বি ইন্টু পি অফ বি। এই যে আর গুণ করে লেখা যায়। আচ্ছা, এটার ভ্যালু কত? 3/8, আর পি অফ বি এর ভ্যালু কত? 1/5, তার মানে কত? 3/40। তাহলে পি এ ইন্টারসেকশন বি এর মান কি পাইছেন? 3/40। এখন ক্যালকুলেট করেন 3/40 ইন্টু 2/1, কাটাকাটি করেন, তার মানে কত? 3/20। তাহলে এই যে ডাবল ক্যালকুলেশনের ম্যাথ, এটা কি ডাবল ক্যালকুলেশন না? আপনি যেভাবে করবেন খুব ঠান্ডা মাথায় দেখেন, স্বাভাবিকভাবে এখান থেকে তো শুরু করতে হবে। আমরা জানি পি এ বাই বি ইকুয়াল টু এত, হাবিজাবি পি এ ইন্টারসেকশন বি বাইর করবেন, তারপর এই সূত্রে মান বসাবেন। এভাবে যদি করেন আপনি পরীক্ষা করে পারবেন না, কারণ আপনি বুঝবেন কিভাবে ভাইয়া যে আপনার পি এ ইন্টারসেকশন বি লাগবে। এই জন্য পরীক্ষায় যখন ডাবল ক্যালকুলেশনের ম্যাথ আসবে, আপনি প্রথমে দেখবেন কি বাইর করতে বলছে, পি বি বাই এ, পি বি বাই এ। আচ্ছা, যা বাইর করতে বলছে সেটা সূত্র অনুসারে লেখেন। লেখা দেখতেছেন কি আমার পি অফ এ আছে, তার মানে কি আমি যদি শুধুমাত্র পি এ ইন্টারসেকশন বি বাইর করতে পারি তাহলে কি আমার গল্প শেষ? আচ্ছা, পি এ ইন্টারসেকশন বি যদি বাইর করতে চাই, এবার আমার টার্গেট কি, এখানে দেওয়া আছে কি পি এ বাই বি ইকুয়াল টু সামথিং। তাহলে পি এ বাই বি এর সূত্রটা লেখেন, লেখলে আর গুণ করেন, করছি বসায় দিলে কি পি এ ইন্টারসেকশন বি আসবে। এবার মান বসায় দিলে কি গান শেষ।
এই অঙ্কটা আরো একটা নিয়মে করা যায়, সেই নিয়মটা আরো সোজা, কিন্তু সেই নিয়মটা আমি দেখাবো না, কারণ তখন আবার একটা নতুন সূত্র শিখতে হবে। শুধু সোজা হয়ে লিখতে হবে না, আপনার বেশি সূত্র শিখার আবার দরকার নাই। বেশি সূত্র শিখতে গেলে আবার পরীক্ষায় ভুল করার চান্স আছে। এর জন্য এইটাই করেন। আরেকটা মেথড ছিল, এটাতে হচ্ছে এক লাইনে অঙ্কটা হয়ে যেত, কিন্তু এত শিখার দরকার নাই, পরীক্ষায় মাথায় তো থাকবে না, কারণ এই সূত্রগুলো আমরা শিখছি। যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 7 ডান, এক্সাম্পল 7 ডান। আর একটু কমেন্টস করেন তো ক্লাসটা কেমন হচ্ছে। আজকের আলোচনা যদি পারেন, আগামী ক্লাস খুব সোজা, টাইপ 2 টাইপ 3 খুব ইজিলি পারবেন। যে কোনো একটু সবাই কমেন্টস করেন তো ক্লাসটা কেমন হচ্ছে। আজকে যেভাবে পড়াচ্ছি এখন থেকে ইনশাল্লাহ এভাবেই পড়াতে পারবো, কারণ আগে যখন ক্লাস নিতাম অনেক প্রেশার ছিল, পরীক্ষা যদি এপ্রিলে হয়, আর আপনাদের এমন অবস্থা রিটেন ক্যান্ডিডেটদের, কোর্স যদি 13টা সেট তো ম্যাথের, যদি 12টা সেটও পড়াই বলবেন যে ভাইয়া তো পুরো কোর্স শেষ করে নাই, এক সেট তো রয়ে গেছে। যদি পরীক্ষাটা আগে হতো তাহলে যদি এক সেট কোনো মানে পড়াতে না পারতাম, আল্লাহর নামলে এত গালি দিতে কেউ বিন্দুমাত্র কার্পণ্য করতেন না। এখানে আপনাদেরকে আমরা পড়ানোর সময় খুব ভয় পাই যে একটু পান থেকে চুন খসলে আপনারা খুব বাজে ভাষায় আমাদের আক্রমণ করেন। যদি ভদ্র ভাষায় করেন তাহলে তো কোনো সমস্যা নাই, কিন্তু বাজে ভাষায় করেন এই কারণে আমাদের ওই প্রেশারটা মাথায় রাখতে হয়। আর এখন যেহেতু আলহামদুলিল্লাহ পরীক্ষাটা অনেক পিছিয়ে দিছে, যেভাবেই পড়াই, ঘুমিয়ে পড়াই আর জায়গা থেকে পড়াই, ইনশাল্লাহ সিলেবাস খুব ভালোভাবে শেষ করা সম্ভব। আরো 5 মাস, তাই না? এটা কি সবাই বুঝছেন? এক্সাম্পল 7। এবার দুটা কঠিন ম্যাথ করাবো। এক্সাম্পল 7 বুঝছেন? এবার দুটা কঠিন ম্যাথ করাবো। প্রথম আসেন এক্সাম্পল 9 করে, আমি শীটটা ক্লাসের শেষে দিয়ে দিচ্ছি। এই যে রুদ্রনীল, আপনি যেটা লিখছেন হবে, রুদ্রনীল হবে হবে। আচ্ছা, সবাই একটু কমেন্টস করেন ক্লাসটা কেমন হচ্ছে। এখন আমরা দুইটা কঠিন ম্যাথ করব, তারপর টাটা বাই বাই। এক্সাম্পল নাম্বার 9, আর আমি শীটটা দিয়ে দিচ্ছি ক্লাসের পরেই। 9 কি বলছে দেখি তো, যদি পি অফ এ ইজ ইকুয়ালস টু 1/2, পি অফ বি ইজ ইকুয়ালস টু 3/4, পি এ ইন্টারসেকশন বি এটা সমান যদি 1/3 হয়, এবার বাইর করতে বলছে কি পি ইজ ইকুয়ালস টু হোয়াট। আচ্ছা, খুব ভালো কথা, এটা বের করতে বলছে। আমরা যারা হচ্ছে সেট অনেক আগে পড়ছেন তারা হয়তো ভুলে গেছেন একটা জিনিস, একটু মনে করি তো। মর্গানের সূত্রটা জানি কি ছিল, এ বি এ বি। মর্গানের সূত্রটা অনেকের মনে থাকে না, একটু সোজা করে মনে করে দেই। মর্গানের সূত্রটা অনেকের মনে থাকে না, কিভাবে সোজা করে মনে রাখবেন। এ বি এ বি, বাম পাশে এ বি লিখবেন, ডান পাশে এ বি লিখবেন। এখানে ইউনিয়ন দিলে এখানে দিবেন ইন্টারসেকশন, এখানে ইউনিয়ন দিলে এখানে দিবেন কি এখানে ইন্টারসেকশন দিলে এখানে দিবেন কি ইউনিয়ন। তাহলে কি করলাম, বাম পাশে এবি লিখলাম, ডান পাশে এবি লিখলাম, বাম পাশে এবি লিখলাম, ডান পাশে এবি লিখলাম। এখানে ইউনিয়ন দিলে এখানে দেবো কি ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন দিলে এখানে দেবো কি ইউনিয়ন। এটা একটা ব্র্যাকেট দিয়ে আটকাইছেন। এবার সবগুলোর উপর একটা করে প্রাইম দিয়ে দেন। এই হলো মর্গানের সূত্র। কথা কি বুঝতে পারছি? তাহলে সূত্রটা কি লিখছি, এ বি এ বি, এখানে ইউনিয়ন দিলে এখানে ইন্টারসেকশন, এখানে ইন্টারসেকশন দিলে এখানে ইউনিয়ন, ব্র্যাকেট দিয়ে আটকাইলাম, প্রাইম দিলাম, প্রাইম দিলাম, সবগুলোতে প্রাইম দিলাম। এই হলো মর্গানের সূত্র। আচ্ছা, এই যে 1 নম্বর সূত্রটা লিখলাম, এ ইউনিয়ন বি প্রাইম, এটা সমান কি এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। এটা দ্বারা যা বুঝায় এটা দ্বারাও তাই বুঝায়। মানে আপনাকে প্রাইমও দিতে পারে, এরকম বারও দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে, এরকম করেও দিতে পারে, এরকম করেও দিতে পারে, গল্প একই। তাহলে পরীক্ষা এ ইউনিয়ন বি প্রাইমও দিতে পারে, এ ইউনিয়ন বি বারও দিতে পারে। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন আপনার দ্বারা চাইছে কি পি এ বার বি এটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, প্রথমে আমরা একটা ফর্মুলাটা লিখি। এটা ফর্মুলা অনুসারে কি লেখা যায়, পি এ বার ইন্টারসেকশন বি বার ডিভাইডেড বাই, এই লেখা যায় না? বিষয়টা একটু বুঝাই। আমরা তো মর্গানের সূত্রের গল্প বুঝে গেছি না? মর্গানের সূত্র কি বুঝছি? যদি মর্গানের সূত্র বুঝে থাকি, মর্গানের সূত্র যদি বুঝে থাকে, মর্গানের সূত্রটা একটু মুছে দিচ্ছি। আচ্ছা, এবার আসেন একটু বিষয়টা বুঝি। আপনারা শিখেছি কি পি
এ বাই বি, বিষয়টা বুঝছেন ভাইয়া? পি এ বাই বি এটা সমান কি ছিল? পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি, এই ছিল না? এই নিচে যে ছিল, পরে যে ছিল সে থাকবে নিচে। আচ্ছা, এখন এই সূত্রটারে এখানে একটা প্রাইম বার দিছে, এখানে একটা বার দিছে, তো সমস্যা কি? এটাতেও বার হবে, এটাতেও বার হবে। আমি কি এটা বুঝাইতে পারছি? তার মানে আপনার মূল সূত্র ছিল কি? পি এ বাই বি সমান কি? পি এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই পি অফ বি। আচ্ছা, এখন এটার উপরে একটা বার দিছে, এটার উপরে একটা বার দিছে, তো আমিও কি সবগুলোর উপরে বার দিলাম। এই পর্যন্ত ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এইবার আসেন এখান থেকে একটু আমরা টুকটাক ক্যালকুলেটিভ খেলাতে আসি। পি এ বার ইন্টারসেকশন বি বার। আচ্ছা, আপনি মর্গানের সূত্র দিয়ে শিখছেন কি ভাইয়া? এ ইউনিয়ন বি বার এটা সমান কি? এ বার ইন্টারসেকশন বি বার না? এ বার ইন্টারসেকশন বি বার। তাহলে আমি এটাকে কি লিখতে পারি ভাইয়া? পি এ ইউনিয়ন বি বার ডিভাইডেড বাই পি, এই লিখতে পারি। সবাইকে আমার কথা বুঝতেছেন? আমি এখান থেকে প্রথমে এই সূত্রটা নিলাম, সূত্র যেভাবে নেওয়ার কথা সেভাবেই নিছি, যা থাকুক। আচ্ছা, তারপর এতটুকু মানে কি? এ বার ইন্টারসেকশন বি বার মানে কি? এ ইউনিয়ন বি বার। আচ্ছা, তাহলে নিলাম। আচ্ছা, এখন একটু নর্মাল হিসেবে আসেন। আপনাদের হচ্ছে আমি প্রাইম দিয়ে পড়াইলে মানে বিষয়টা একটু সোজাভাবে বুঝতেন, একটু প্রাইম দিয়ে পড়াই, তারপর আমি বারে দেখাচ্ছি। পি বি প্রাইম মানে কি? না হওয়ার সম্ভাব্যতা। আমরা জানি কি না হওয়ার সম্ভাব্যতা মানে কি? ওয়ান মাইনাস সম্ভাব্যতা না? না হওয়ার সম্ভাব্যতা মানে কি? ওয়ান মাইনাস হওয়ার সম্ভাব্যতা, তার মানে কি? ওয়ান মাইনাস পি অফ বি। তাহলে পি এ ইউনিয়ন বি বার বা প্রাইম, এটার কি লেখা যায়? ওয়ান মাইনাস পি এ ইউনিয়ন বি লেখা যায় না? বিষয়টা বুঝছেন ভাইয়া? পি এ ইউনিয়ন বি প্রাইম মানে কি? না হওয়ার সম্ভাব্যতা। না হওয়ার সম্ভাব্যতা মানে কি? ওয়ান মাইনাস সম্ভাব্যতা। পি বি প্রাইম মানে কি? ওয়ান মাইনাস পি বি। দ্যাট মিনস কি? কোনো কিছু প্রাইম দেওয়া মানে হচ্ছে না হওয়ার সম্ভাব্যতা। না হওয়ার সম্ভাব্যতা মানে আমরা কি জানি? ওয়ান মাইনাস সম্ভাব্যতা। তাহলে এই জিনিসটার আমি কি লিখতে পারি ভাইয়া? ওয়ান মাইনাস পি এ ইউনিয়ন বি, আর এটারে কি লিখতে পারি? ওয়ান মাইনাস পি বি লিখতে পারি। আচ্ছা, তাহলে এখন আপনি পি এ ইউনিয়ন বি বের করেন। পি এ ইউনিয়ন বি কিভাবে বের করবো? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। এখন আপনি পি অফ এর মান বসান, পি অফ বির মান বসান, এটার মান বসান, তাহলে আসে কত? এটা আসছে 11/12, 11/12। আর এই পি এটা এখান থেকেও বের করতে পারে, অথবা এখানে ভ্যালুটা বসাই দিয়েও বের করতে পারেন। ওয়ান মাইনাস পি অফ বি মানে কি? 3/4, আর ওয়ান মাইনাস এটা পাইছি কত? 11/12। এখন ক্যালকুলেশন করবেন, তাহলে কি গল্প শেষ। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? তাহলে বিষয়টা কিছুই না, আপনি প্রথমে যদি এই সূত্রটা জানেন, এই সূত্রটাই লিখছেন, এখানে যেহেতু বার দিছে আপনিও বার দেন, দিলাম। এখন এটা দিয়ে মর্গানের সূত্র নিলাম, নিছি। কোনো কিছু না হওয়ার সম্ভাব্যতা মানে কি? ওয়ান মাইনাস সম্ভাব্যতা করলাম, এবার ভ্যালুগুলো বসাই দিচ্ছি, তাইলেই গল্প শেষ। এটা কি সবাই বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন তো এক্সাম্পল 9 ডান। এটা যদি সবাই বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 9 ডান। এটা কি সবাই বুঝছেন নাকি? একটু বলেন তো। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 9 কি বুঝছেন নাকি? রিটার্ন ব্যাচ তো পড়াচ্ছি ভাইয়া, যারা পড়তে যাচ্ছেন তারা হচ্ছে পড়তে পারেন। একজন কোশ্চেন করছেন অধীন আর অবর্জনশীলের পার্থক্য কি? একটু টেক্সট বইটা রিডিং করেন। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? একটু কমেন্টস করেন তো। সবাই একটু কমেন্টস করেন এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, আজকে আমরা আর একটা অঙ্ক করবো, তাহলে আমাদের আজকের ক্লাস শেষ।
এক্সাম্পল 8। আর আমি শীটটা একটু পরে দিয়ে দিচ্ছি ক্লাসটা শেষ করেই। এক্সাম্পল 8 করাবো, তাহলে আজকের ক্লাস শেষ। আজকে অনেকেরই পড়ার হচ্ছে মনোযোগ একটু কম, যেহেতু মাত্র রেজাল্ট দিছে। আচ্ছা, 8 নম্বর এক্সাম্পলটা আমরা একটু করে দিচ্ছি, তাহলে আমাদের গল্প শেষ। 8 নম্বর কোশ্চেনটা কি বলছে একটু দেখি। পি অফ এ সমান সমান হচ্ছে 1/2, পি অফ বি সমান সমান হচ্ছে 3/4, পি এ ইন্টারসেকশন বি সমান সমান হচ্ছে 1/3। বলছে পি আচ্ছা ভাই, এটা একটু মনোযোগ সহকারে দেখেন, এখানে একটু কনসেপ্টের ব্যবহার আছে। পি এ বাই বি বার। আচ্ছা, আমি একটু প্রাইম দিয়ে করাই, তাহলে আমরা একটু সবাই প্রাইমের সাথে বেশি অভ্যস্ত। এ বাই বি প্রাইম, এটা কি লেখা যায়? পি এ ইন্টারসেকশন বি প্রাইম ডিভাইডেড বাই পি পি প্রাইম। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এখন এতটুকু মানে কি? এতটুকু মানে হচ্ছে না হওয়ার সম্ভাবনা। এটা নিয়ে আমার কোনো ভেজাল নাই। আমার ভেজাল হচ্ছে এখন পি এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা মানে কি, তাই না? বিষয়টা একটু বুঝি। আমরা যদি এটার ফরম্যাটে ফালাই, তাহলে লিখতে পারি কি, আমরা জানি পি এই লিখলাম, এটা দিয়া প্রাইম দিয়ে করাই, আপনারা ইয়ে দিয়ে করে নিয়েন। এখন প্রশ্ন হচ্ছে এই জিনিসটুকু মানে কি? এ ইন্টারসেকশন বি প্রাইম। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন, যারা কম বোঝেন তারা এতটুকু সরাসরি মুখস্থ রাখবেন। পি এ ইন্টারসেকশন বি প্রাইম, এটা সমান সমান হচ্ছে পি অফ এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি। যারা কম বোঝেন তারা এটা সরাসরি মুখস্থ রাখবেন, আর যারা একটু বুঝা করতে চান আমি বেসিকটা দেখাচ্ছি। পি অফ এ মানে কি 1/2, আর এটা মানে কি 1/3। এখান থেকে আপনি ভ্যালু পাবেন 1/2 মাইনাস 1/3, দ্যাট মিনস হচ্ছে 1/6। এখন আপনার মানটা বসাই দেন, মানটা এখানে বসাই দিলে কি, আর পি অফ বি এর মানটা বসাই দিলে কি, গান শেষ। তাহলে যারা হচ্ছে মুখস্থ করে করতে চান তারা জানলেন কি, পি এ ইন্টারসেকশন বি প্রাইম সমান কি, পি অফ এ মাইনাস পি এ ইন্টারসেকশন বি। আচ্ছা, ভ্যালু বাইর করলেন, বসাই দিলেন, গল্প শেষ। এটা হচ্ছে যারা মুখস্থ করে করতে চান। আর যারা একটু বুঝে করতে চান, একটু বিষয়টা দেখেন এটা আমি কিভাবে লিখছি। এই পুরোটা হচ্ছে কি এ, আর এই পুরোটা হচ্ছে কি বি। এতটুকু হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, এই পুরোটা হচ্ছে বি, তাহলে এই পুরোটা যদি বি হয়, তাহলে এই জিনিসটুকু হচ্ছে বি প্রাইম। বিষয়টা বোঝেন, এইটা হইলো এ, এইটা হইলো বি, এতটুকু হচ্ছে কি এ ইন্টারসেকশন বি। এই যে এই অংশটুকু আছে না, এই অংশটুকু হচ্ছে বি প্রাইম। বি প্রাইম মানে কি, এই যে বি হচ্ছে পুরো জায়গাটা, বি বাদে যতটুকু জায়গা সেটা হচ্ছে বি প্রাইম। তাহলে বি বাদে জায়গা কি এতটুকু না, তাহলে এটা কি বি প্রাইম। বিষয়টা বুঝছেন? এটা হচ্ছে কি বি প্রাইম। এখন আপনারা বলছে কি এ ইন্টারসেকশন বি প্রাইম বাই করতে, তাহলে আমার এ মানে কি পুরাটুক, এ মানে কি পুরাটুক না? আচ্ছা, এতটুকু মানে কি বি প্রাইম। এখন আপনারা যদি বলে এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি, এ আর বি প্রাইমের মধ্যের কমন জায়গাটুকু, এ আর বি প্রাইমের মধ্যের কমন জায়গাটুকু। তাহলে এই পুরাটা যদি হয় আমার এ, আর আপনার এতটুকু যদি জায়গা হয় আমার এ ইন্টারসেকশন বি, তাহলে আমি এ থেকে, এই পুরোটা হচ্ছে আমার এই এ থেকে আমি যদি এ ইন্টারসেকশন বি এতটুকু করে বিয়োগ করি, বিয়োগ করলে কি আমি এ ইন্টারসেকশন বি প্রাইম পাচ্ছি না? বেসিকটা কি বুঝছেন? আবার একটু দেখাই, যে বোঝেন না মুখস্থ রাখবেন। এটা হইলো এ, এইটা হইলো বি, এতটুকু হচ্ছে এ ইন্টারসেকশন বি। আমি বলছি কি বি বাদে যা তাই হচ্ছে কি বি প্রাইম। তাহলে এই পুরাটা যদি বি হয়, তাহলে বি প্রাইম কি এই এতটুকু হচ্ছে বি না, বি প্রাইম না, মানে শুধু এ। যদি বেনচিত্র ক্লাস করে থাকেন পিলিতে, তাহলে এতটুকু কি শুধু এ না, শুধু এটাই হচ্ছে কি বি প্রাইম। আচ্ছা, খুব ভালো কথা। এখন আপনি এ ইন্টারসেকশন বি প্রাইম বের করবেন। এ ইন্টারসেকশন বি প্রাইম মানে কি এ আর বি প্রাইমের মধ্যে কমন অংশটুকু। তাহলে আমার এই পুরাটা হচ্ছে এ, আর এতটুকু হচ্ছে কি আমার এ ইন্টারসেকশন বি। তাহলে আমি এ থেকে যদি এ ইন্টারসেকশন বি রে বাদ দেই,
বাদ দিলে যেতটুকু পাবো সেতটুকুই কি আমার এ ইন্টারসেকশন বি প্রাইম না? আমি কি বেসিকটা বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি তাহলে সবাই লেখেন এক্সাম্পল 8 ডান। বেসিকটা যদি আমি বুঝাতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 8 ডান। আচ্ছা, আমি ক্লাসের শেষে একটা শীট দেব 1 থেকে 9 টাইপ 1 এর সবগুলো ম্যাথ করবেন। যদি কোনো ম্যাথে সমস্যা হয়, একটা ম্যাথে সমস্যা হতে পারে, তাহলে সেটা আমি আগামী ক্লাসে দেখাবো। আর এই জিনিসটা আরো ক্লিয়ার বুঝবেন যখন আমরা ভেনচিত্রের আলোচনা করবো। আমি তো ভেনচিত্র পড়াই নেই এইখানে, মানে রিটেনে পড়াইনি, প্রিলিতে পড়াইছিলাম। এখানে ভেনচিত্রের অংশটুকু ধরতে একটু সমস্যা হবে। যখন ভেনচিত্রটা পড়াবো ক্লিয়ার হয়ে যাবে। ম্যাথের এক একটা জিনিস এক একটা জিনিসের সাথে কানেক্টেড। যেমন যখন আমি সম্ভাব্যতা করবো, কিছু জায়গায় সমাবেশের অ্যাপ্লিকেশন আছে। যারা প্রিলির ম্যাথ খুব ভালো পারেন তাদের তো কোনো সমস্যা নেই, সবই বুঝবেন। কিন্তু যারা প্রিলিতে একটু দুর্বল, তাদের একটা আরেকটার সাথে যে কানেকশন, এটা একটু কম, কানেকশনটা করতে সবগুলো চ্যাপ্টার পড়তে হবে, না হলে হবে না। আচ্ছা, ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? একটু কমেন্টস করেন। পড়ানো শেষ? ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? তাহলে আমি একটু বিষয়টা বলি। আমাদের টাইপ 1 আমি পুরোটা পড়াইছি। আরো 2-1টা ক্লাস আমি নেব, যদি আজকে উপস্থিতি বেশি ছিল না, তারপর দেখে আর একটু উপস্থিত হয় কিনা। আর যারা আমার কাছে রিটেন ম্যাথ পড়তে চান দ্রুত ভর্তি হয়ে যান। এখন পর্যন্ত আমি খুব বেশি কিছু পড়াই নাই। আর যেই জিনিসগুলো পড়াইছি ওগুলো সব সিক্রেট গ্রুপের রেকর্ড রাখা আছে। আমি চেষ্টা করব যা পড়াইছি তার উপর কয়েকটা সলভ ক্লাস নেওয়া যায় কিনা, কারণ যেহেতু পরীক্ষা অনেক পরে হবে, এটা কিভাবে কি করা যায় আমি একটু চিন্তা ভাবনা করে 2-3 দিনের ভিতরে জানাবো। যে পিছনের যে অধ্যায়গুলো আছে এগুলা যারা নতুন ভর্তি হবেন অথবা আমার কাছে যারা পড়তেছিলেন কোনো কারণে ক্লাসগুলো করতে পারেন নাই, কিভাবে একটু সলভ ক্লাস নেওয়া যায় সেই বিষয়টা আমি চিন্তা করে দ্রুত জানাবো। আমি এতটুকু বলতে পারি ভাই, ইনশাল্লাহ ভর্তি হন। রিটেন ম্যাথ ম্যাজিক না যে আমি আপনাদের দেখাইলাম খুব ম্যাজিক, অস্থির, এভাবে রিটেন ম্যাথ শিখে যাবে না। রিটেন ম্যাথ একটু ধৈর্য নিয়ে শিখতে হবে। তাও আবার যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম, একটু ধৈর্য নিয়ে যদি শিখেন, যেমন আজকে এই যে 2টা কঠিন ম্যাথ করিলাম, লাইভে কিন্তু উপস্থিতি অনেক কমে গেছে। উপস্থিতি ছিল 300+, যেই আমি 2টা কঠিন ম্যাথ করিলাম 8 আর 9, উপস্থিতি কিন্তু 160-70 হয়ে গেছে। তার মানে আপনাকে ধৈর্য যদি না থাকে আপনি কিন্তু রিটেন ম্যাথ শিখতে পারবেন না। আমার কথা কি বুঝছেন? আর ধৈর্য যদি শেখে, হ্যাঁ এই ম্যাথটা আপনি প্রথমে বোঝেন নাই, ক্লাস শেষ হয়েছে, এবার একবার একটু প্রয়োজন আরেকবার দেখেন এই 2টা ম্যাথ। 8 আর 9 ছাড়া বাকি সব তো ললিপপ। 8 আর 9 বাদে বাকি সব ললিপপ না? এখন আপনি যদি চিন্তা করেন রিটেনে আমি সব ললিপপ শিখবো, প্রশ্ন কঠিন দিলে কি করবেন? আমার কথা কি বুঝতে পারছেন? এর জন্য রিটেন ম্যাথ শিখতে হলে একটু ধৈর্য থাকতে হবে, তাহলে শিখতে কোনো সমস্যা নাই। আর যারা আমার কাছে পড়তে চান দ্রুত ভর্তি হয়ে দেন, আর সময় নষ্ট করেন না। যেহেতু 15,000-এর ভিতর আপনি আছেন, এই সুযোগটা কেন নষ্ট করবেন? এই ক্লাস কি ফুল ক্লাস ডান হয়েছে নাকি? একটু কমেন্টস করেন সবাই। ডান লিখলে হবে না, ফুল ক্লাস ডান লিখতে হবে। সবাই একটু লেখেন ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? ফুল ক্লাস কি ডান হয়েছে নাকি? সবাই একটু কমেন্টস করেন। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য শুভকামনা রইল। যে যতটুকু পড়াশোনা যদি কোনো ফাঁকিবাজি করে থাকেন, আজকে তো দরকার নেই, একদিন রেস্ট নেন, তারপর পূর্ণ উদ্যমে রিটেনের প্রস্তুতি নেওয়া শুরু করেন। আর আমার দিক থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে, যেহেতু আমি কমার্শিয়াল টিচার, এর জন্য আমার কাছ থেকে শতভাগ যদি সার্ভিস চান পেইড কোর্সে আসতে হবে। ফ্রি ক্লাস নিচ্ছি, ভবিষ্যতে হবে, কিন্তু 100% চাইলে পেইড কোর্সে আসতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন, সবাইকে আবারও শুভকামনা, সবার জন্য আবারও দোয়া রইল। আর সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এত কঠিন একটা তীব্র প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।